শান্তিপূর্ণভাবে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। এখন চলছে গণনা। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়, চলে বিকেল 4:30 পর্যন্ত। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন সাধারণ মানুষ। কেন্দ্রগুলোতে চোখে পড়ার মতো ভোটার উপস্থিতি ছিল জেলায় জেলায়। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস ছিল ভোটারদের মাঝে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, ভোট গণনার আরও খবর জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, ভোট গ্রহণ শেষ, এখন তো গণনা চলছে। সারাদিন ভোটের পরিবেশ কেমন দেখলেন জানাবেন আমাদের। 5 আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি, প্রত্যেকটা কেন্দ্রই আমরা দেখেছি এবং প্রিজাইডিং অফিসার যারা ছিলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। ভোট কিন্তু আজকে সারাদিনে আসলে সুষ্ঠু ভোট হয়েছে। বরিশাল 4-5 আসনে বড় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভোটাররাও খুব আনন্দ ঘন পরিবেশে ভোট দিয়েছেন এবং তারা ভোট দিতে পেরে, 17 বছর ভোট দিতে পারেনি, ভোট দিতে পেরে কিন্তু খুশি, এমনটি জানিয়েছেন ভোটাররা। এখন কিন্তু ভোট গ্রহণ শেষ, এখন চলছে গণনা। আমি রয়েছি বরিশাল 4 আসনের বাকেরগঞ্জের, বরিশাল 6 আসনের বাকেরগঞ্জের একটি কেন্দ্রে। আমরা একটু এখানকার প্রিজাইডিং যিনি অফিসার রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। একটু বলবেন আজকে সারাদিনের ভোটের পরিবেশ কেমন ছিল? আপনার এখানে ভোটার সংখ্যা কত শতাংশ কাস্টিং হয়েছে? ধন্যবাদ ও কৃতজ্ঞতা যে আমাদের আরটিভির সিনিয়র সাংবাদিক বাকেরগঞ্জে এসে আমাদের সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। আমি প্রিজাইডিং অফিসার 5 নং যুব প্রশিক্ষণ কেন্দ্র। এখানে 2710 ভোটার ছিল এবং মহিলা ভোটার সংখ্যা ছিল 1356 এবং পুরুষ ভোটার ছিল 1404, মহিলা ছিল 1404, পুরুষ ছিল 1356। এই ভোটারের ভিতর আমাদের 1555 অর্থাৎ 57.38% ভোট কাস্ট হয়েছে। আমি সকাল থেকে এখানে দায়িত্বে ছিলাম। আমি আমার জায়গা থেকে শতভাগ স্বচ্ছ নিরপেক্ষ নেওয়ার জন্য যা যা করা দরকার আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। ধন্যবাদ। শুনছিলেন রাকা, তিনি কিন্তু জানিয়েছেন তার এই কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরাও বিভিন্ন যে কেন্দ্রগুলো ঘুরে দেখেছি সেখানেও কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সর্বদাই আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ বিভিন্ন যে পেট্রোল বাহিনী রয়েছে তারা কিন্তু প্রতিটি কেন্দ্র টহল দিয়েছেন এবং এখানকার যিনি ইউনো রয়েছেন তিনিও কিন্তু কিছুক্ষণ পর পর প্রতিটি কেন্দ্র টহল দিয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা যে কেন্দ্রে রয়েছি সেখানে প্রায় 57% ভোট কিন্তু কাস্টিং হয়েছে। তো রাখা ছিল আমার কাছে বাকেরগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাখা, ধন্যবাদ দীপ্ত।